আচ্ছা, আমি সারাদিন অন থাকতে পারিনি, ঠিক আছে? তো কিছু বার্তা দেওয়ার জন্য আমি একটা ভয়েস পাঠাচ্ছি। এই ভয়েসটা প্রত্যেক গ্রুপে ছড়িয়ে দেবে, আগেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা গতকাল ডাইরেক্ট, আমি নিজে রমেশ পাল স্যারের সাথে কথা বলেছিলাম। সেখানে আমার কিছু দু একজন অ্যাডমিনকেও রেখেছিলাম কনফারেন্সে, ঠিক আছে? তো সেখানে ডাইরেক্ট কথা হয় ওনার সাথে যে এই মুহূর্তে কি চলছে, আলটিমেটলি এই মুহূর্তে কি মুভমেন্টে সব কিছু আছে। বিএডদের কীরকম আর ডিএলএডদের কীরকম কীরকম পরিস্থিতি, তার সাথে সাথে আমাদের 1 এপ্রিল কি হতে চলেছে, কোন কোন লয়ারকে রাখতে হবে, বা অলরেডি কথাবার্তা হয়ে গেছে, কি কি আর্গুমেন্ট হতে পারে, কীরকম ফাইট হতে পারে, সেখানে ডিএলএডদের ফাইটটা কীরকম হবে, সব কিছু ডিটেলস যাবতীয় কথা হয়েছে। এবং তার জন্য আমরা কিন্তু 100% আমরা জেতার পুরোপুরি দৌড় গোড়াই, ঠিক আছে? তার জন্য কিন্তু প্রচুর প্রচুর ফান্ডিং লাগবে। সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে ফান্ডিংটা হচ্ছে, ঠিক আছে? সেখানে তার সাথে কথা হয়েছিল। প্লাস তার কিছুক্ষণ পরেই গতকাল যখন টেলিগ্রাম মিটিং হয়েছিল, মিটিংয়েও বলেছিলাম যে আমাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডিএলএড পরিবার, মানে সেখানে 14, 17, 22 যত টেট পাস রেগুলার ডিএলএড আছে, সেই ডিএলএড পরিবারের অ্যাডমিন, আমি নাম বলছি না, একজন অ্যাডমিন আমাকে ফোন করে এবং আমার নাম্বারটা পেয়েছিল, ঠিক আছে? সেখান থেকে আমাকে ফোন করে। আচ্ছা, সেখানে তার সাথে বিভিন্ন আলোচনা হয়। ইভেন একটু আগেও আমি এবং আমার সাথে আরও দুজন অ্যাডমিনকে রেখেছিলাম, এবং তিনি আজকেও ফোন করেছিলেন। তো দুদিন ধরে মোটামুটি আধ ঘন্টার মতো কনফারেন্স হয়, ঠিক আছে? তো সেখানে আলটিমেটলি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে টোটাল রেগুলার ডিএলএড যত আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেগুলার ডিএলএড থেকে একটা ফান্ড কালেক্ট করব। সেখানে একটা, মানে কি বলবো, যে ফান্ডিং দেওয়ার ক্ষেত্রে, সে দেওয়ার যে একটা ব্যাপার, যে সবাই মিলে ওই একটা অ্যাকাউন্টে কেউ 50, কেউ 100, কেউ 200, কেউ 500 এরকম দিচ্ছে, সেখানে একটা গ্রহণযোগ্যতা একরকম থাকে। কিন্তু সেখানে যদি আমরা সব রেগুলার ডিএলএড যারা আছে 2022 স্টেট পাস, অনলি 2022 স্টেট পাস, এই রেগুলার ডিএলএড 2022 স্টেট পাসদের কিন্তু আলাদা করে একটা ফান্ড কালেক্ট করে সেখানে শুধুমাত্র 22টা ফান্ড দেবে, ঠিক আছে? সেরকম একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে ফান্ড টোটালটা এক জায়গায় ক্যালকুলেট করে যদি আমরা ওখানে রমেশ পাল স্যারকে দিই, এবং যদি এই কথাটা বলি যে স্যার এই টাকাটা আমরা অনলি 2022 স্টেট পাস রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট এরাই কিন্তু, মানে আমরাই কিন্তু টাকাটা দিয়েছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে গ্রহণযোগ্যতাটা থাকে একটা আলাদা লেভেলে, মানে একটা আলাদা পরিচিতি, বা একটা 2022-এর একটা ঐতিহ্যও বলা যায়, ঠিক আছে? এই ব্যাপারে একটু, মানে আমাদের সাথে কনফারেন্স হয়েছে এবং তারাই এই প্ল্যানিংটা আমাদের দিয়েছেন যে তোমরা এইটা করো, যে ডাইরেক্ট রমেশ পাল স্যারকে বা অভয় সিংয়ের যে অ্যাকাউন্টটা সেটাতে না দিয়ে রেগুলার ডিএলএড 2022 যারা আছে, তোমরা 22-এর নাম করে, মানে সেই ফান্ডটা শুধু থাকবে 2022-দের জন্য, সেই ফান্ডটা এক জায়গায় কালেক্ট করে তোমরা রমেশ পাল স্যারকে দাও, ঠিক আছে? তো এই প্ল্যানিংটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে, অথবা আমাদের যে কোনো অ্যাডমিন, প্রত্যেকেই শুনে খুবই আপ্লুত হয়, খুবই মানে একটা আশার আলো বলা যায়, এবং একটা আলাদা পরিচিতি যে এই ফান্ডটা কে দিয়েছে, এই ফান্ডটা দিয়েছে রেগুলার ডিএলএড 2022, ঠিক আছে? তো সেই জন্য হঠকারিতা করেই চটজলদি করে একটা সিদ্ধান্ত নিচ্ছি। একটু আগে যেহেতু কথা হলো এই ব্যাপারে, সেহেতু এইটাই বলার যে এই মুহূর্তে এই অভয় সিংয়ের যে কিউআর কোডটা, যেটা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এটাতে 2022টা কেউ ফান্ড দেবে না, ঠিক আছে? 2022-এ কেউ ফান্ড দেবে না, তাদের জন্য, মানে শুধুমাত্র রেগুলার ডিএলএড 2022-দের জন্য কিন্তু আলাদা একটা কিউআর কোড আমরা অ্যারেঞ্জ করেছি, ঠিক আছে? সেটা কিন্তু টোটালি শুধুমাত্র 2022 তাদের জন্য একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, সেই কিউআর কোডটা শেয়ার করে দিচ্ছি, আজকে রাতের মধ্যে হোক বা কালকে সকালের মধ্যে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এই বার্তাটা, এই ভয়েসটা কিন্তু প্রত্যেক রেগুলার ডিএলএড, যে মানে যত 2022-এর যত গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দেবে, প্রত্যেকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? একটুখানি ধৈর্য ধরো, কিউআর কোডটা আমি সেন্ড করে দিচ্ছি।